হাই এভরিওয়ান, এটা ছিল পাহাড়ে আমাদের তৃতীয় দিন। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। এই দিনটা সকাল সকাল ব্রেকফাস্ট করেই 9টার মধ্যে হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জিগজ্যাগ রোড, ওল্ড বাবাধাম, এলিফ্যান্ট লেক এগুলো দেখার জন্য। এই দিনটা আমরা স্টে করেছিলাম ঋষিখোলাতে। খুব সুন্দর একটা জায়গা, ভিডিওটা কন্টিনিউ দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে এই রং বেরঙের যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ঝুলুকের ছোট্ট গ্রাম। যত ওপরে উঠছি তত এক্সাইটমেন্টটা আরো বেড়ে যাচ্ছে, কাঞ্চন মামাকে আরো বেশি কাছ থেকে দেখতে পাচ্ছি, আর রাস্তার চারিদিকের ভিউটাও অনেক সুন্দর লাগছে দেখতে। তো এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট ছিল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তোমরা গিয়ে দেখতে পারো। এখান থেকেও জিগজ্যাগ রোড দেখা যাচ্ছিল, কিন্তু আমরা ওখান থেকে ঘুরে আসার পর ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে এখানকার থেকেও আরো ওপরে জিগজ্যাগ রোডটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। এখন আমরা যাচ্ছি ওল্ড বাবাধামে। এখন আমরা বাবাধামে পৌঁছে গেছি। তোমাদের সত্যি কথা কি বলবো, বাবাধামে একটা আলাদাই এনার্জি রয়েছে, মানে এত পাওয়ারফুল এনার্জি রয়েছে, মানে এতটা সিঁড়ি বয়ে ওপরে ওঠা। আমার তো শ্বাসকষ্ট হচ্ছিল, বিশ্বাস করে আমি যখনই মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আমার সম্পূর্ণ শ্বাসকষ্ট বলো সমস্ত কিছু একদম ঠিক হয়ে গেছিলো সেকেন্ডের মধ্যে। মানে এতটা মানে পাওয়ারফুল। মানে তোমরা যদি আসো কখনো অবশ্যই বাবার দর্শন করে যেও। এরপর অতটা সিঁড়ি হাঁটার পর আমরা চলে এসেছিলাম এখানেই বাবাধামের পাশে একটা ক্যান্টিন ছিল, তো ওখানে অনেক রকমেরই খাবার ছিল, তো সেখান থেকেই মোমো আর কফি খেয়ে নিয়েছিলাম। এরপর ওখান থেকে এলিফ্যান্ট লেক দেখার পর চলে এলাম ইয়ামথাম ভ্যালিতে। এখানে ইয়াকের সঙ্গে দেখা হয়েছিল, তো বড়বাবু চেপেছিল ইয়াকে। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কাছ থেকে দেখলে বুঝতে পারবো যে চোখগুলো বেশ রেড রেড টাইপের। আমি সাহস করে উঠতে পারিনি। এরপর আমরা ওখান থেকে কিছুটা নেমে এসে আমরা তোমাদের যেটা বললাম, আমি জিগজ্যাগ রোড যদি দেখতে চাও ঠিক এই জায়গাটাতে দাঁড়াবে। এটা কিন্তু এখানটাতে অনেকেই দাঁড়ায়, এটাও একটা ভিউ পয়েন্ট, কিন্তু খুব কম লোকই দাঁড়ায়। আমাদের হাতে যেহেতু অনেকটা টাইম ছিল, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে দেখো পুরো জিগজ্যাগ রোডটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার। এখন কিন্তু আমরা অনেকটা জার্নি করে চলে এসেছি ঋষিখোলাতে। এখন আমরা আমাদের হোমস্টে খুঁজে পাচ্ছি না, তো এখানে একটা ফুল গাছ ছিল, দেখো মাথায় আমি ফুল গুজে নিয়েছি। চলো এখন ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটা কতটা বোঝা যাচ্ছে আমাদের হোমস্টে রয়েছে, আর কতটা ভয়ানক লাগছে নদীটাকে। আর সরু পাতলা একটা বাঁশের ব্রিজ, এই ব্রিজের উপরে জানো তো আমরা সবাই উঠে গেছিলাম, আর মানে কন্টিনিউ হিল ছিল, একজন দুজন করে যাই ঠিক আছে। তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কিন্তু আসার দিন আমরা একজন করেই এসেছি, কারণ আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল। এরপর রুমে এসে আগে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। সবার প্রচণ্ড খিদে পেয়েছিল। লাঞ্চ করার পর ফ্রেশ হয়নি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যেত। তো ওদের সবার শখ হয়েছে যে নদীতে গিয়ে স্নান করবে। তো প্রচণ্ড ঠান্ডা জল, আর এখানে খুব একটা ঠান্ডা নেই, নর্মাল ওয়েদার, ঠান্ডাও না গরমও না। তো চলো যাই দেখি কি করছে ওরা। এই যে দেখো এদের অবস্থা, স্নান করবো বলে এসেছিল, কিন্তু যা ঠান্ডা জল আর যা স্রোত, মানে ওদের আশা আর কি পূর্ণ হয়নি। ওরা একদম পুরো রেডি ছিল স্নান করার জন্য। যাই হোক, তোমাদের একটা কথাই বলবো, তোমরা ঋষিখোলাতে এসো, তোমরা যদি একদম অফবিট প্লেসে নিরিবিলি জায়গাতে মানে টাইম স্পেন্ড করতে চাও, তো ভীষণ সুন্দর জায়গা। তোমরা নিজেই ফিল করো, দেখো নদীর পাশে একটা হোমস্টে, ভীষণ ভীষণ সুন্দর জায়গা। অবশ্যই একবার এসো, ভালো লাগবে। ওখান থেকে আসার সময় আমার অবস্থা দেখো, আমি ভুল করে শু পরে চলে এসেছিলাম। তো আমার পা যেহেতু পুরো বালিতে একদম বাজে অবস্থা, এই শুটা যদি আমি পরি শু পুরো নষ্ট হয়ে যাবে। এই শুটা কিন্তু আমি, তোমরা দেখেছো ব্যাঙ্গালোর সেন্ট্রো থেকে আমি কিন্তু এই শুটাই কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এখন আমি শুটা হাতে নিয়ে খালি পায়ে যাচ্ছি হোটেলের দিকে। সন্ধ্যাবেলায় দেখো সবাইকে লাল চা আর চিকেন পকোড়া দিয়েছিল। এরপর সন্ধ্যাবেলায় আমাদের বনফায়ারের প্রোগ্রাম ছিল, তো সবাই খুব এনজয় করেছি। লাস্টে সবাই মিলে নাচা গানাও করেছি। এরপর রাতে ডিনার করার পর সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ সকালে ওঠার ব্যাপার ছিল। তো চলো টাটা বাই।